হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেমোরি মেকার্স। তোমরা তো জানোই যে আমাদের চ্যানেলে এখন বৃন্দাবন দর্শন সিরিজ চলছে, আর এই ভিডিওটা সেই সিরিজেরই 6th পার্ট। এখন আমরা অলরেডি সাইট সিনে চলে এসেছি, কিন্তু ভেতরে যাওয়ার আগে একটু পেট পুজো করে নিচ্ছি। গরম গরমের ছোলা ভাটুরা দেখে কি পাশ কাটিয়ে চলে যাওয়া যায়, তোমরাই বলো। এবার দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই ভাটুরাগুলো সাইজটা শুধু দেখো, আমার মুখটা পুরো ঢেকেই যাচ্ছে, এত বড় বড়। অনেক খাওয়া দাওয়া হলো, চলো এবার আসল জায়গাটা তোমাদের দেখাই। এখন আমরা রয়েছি মানসরোবরে। এখানেই রাধারানী শ্রীকৃষ্ণের ওপর মান করে বসেছিলেন, আর এই হলো এই মানকুণ্ডের বাঁধানো ঘাট। চলো এই জায়গাটা ঘুরে দেখি, আর প্রত্যেকটা জায়গার মতন এই জায়গারও কেন এমন নাম হলো তার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিনই সেবাকুঞ্জে সমস্ত গোপীদের সাথে লীলা করতেন। এমনই একদিন রাধারানী সেখানে পৌঁছে দেখেন যে তার পৌঁছানোর আগেই ভগবান গোপীদের সাথে রাসলীলা করছেন। এই দৃশ্য দেখে রাধারানী অত্যন্ত অভিমান করে এই স্থানে চলে আসেন। সেই সময় তার চোখের জলেই সৃষ্টি হয় এই সরোবর। পরবর্তীতে তিনি রাধারানীর পিছু পিছু এই স্থানে এসে তার মান ভঞ্জন করেন, কিন্তু তার পরক্ষণেই তিনি এই স্থান থেকে বিলীন হয়ে যান এবং পড়ে রয় শুধু তার মুকুট এবং বাঁশি, যা আজও এখানে সযত্নে পূজিত হয়। যেহেতু রাধারানীর অভিমান স্বরূপ অশ্রুধারায় সৃষ্ট এই সরোবর, তাই এর নাম মানসরোবর। চলো এবার যাব শ্রী মহালক্ষ্মী মন্দিরে। এই জায়গাটা আবার বেলবন নামেও পরিচিত। বলা হয় এখানে নাকি মা লক্ষ্মী এখনও তপস্যারত অবস্থায় রয়েছেন। সেই গল্পও তোমাদেরকে বলবো, কিন্তু চলো আগে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এত দেরি করে ভিডিও আপলোড করার জন্য তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তবে এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। চলো এবার এই জায়গার একটা ছোট্ট হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন 16,108 গোপীদের নিয়ে মহারাস রচনা করলেন, তখন সেই রাসের সূচনার জন্য তিনি তার বেণু বাজিয়েছিলেন, আর সেই বেণু সুমধুর ধ্বনি গিয়ে পৌঁছেছিল বৈকুণ্ঠে থাকা মা লক্ষ্মীর কাছে। সেই সুমধুর ধ্বনি শুনে তিনি বৃন্দাবনে এসে রাস দেখার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন, এবং নারায়ণের শত বারণ সত্ত্বেও তিনি বৃন্দাবনে এসে পৌঁছান। রাধারানী একথা জানতে পেরে কখনোই মা লক্ষ্মীকে রাসে প্রবেশাধিকার দেন না, কারণ তিনি জানতেন যে মা লক্ষ্মী স্বয়ং ঐশ্বর্য এবং মায়ার প্রতীক, আর মহারাসে মায়া বা ঐশ্বর্যের কোনো স্থান নেই। উপরন্তু রাস দেখে প্রভাবিত হয়ে মা লক্ষ্মী যদি বৈরাগ্য গ্রহণ করেন, তবে জগৎ সংসার চলবে কিভাবে? এই ভাবনা থেকে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যেন মা লক্ষ্মীকে রাসে আসার থেকে বিরত রাখেন। তখন ভগবান এই স্থানে তার পথ আটকান এবং তাকে বৃন্দাবনে প্রবেশ করতে বাধা দেন। এই ঘটনায় অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি বলেন তার মধ্যে শতগুণ বিরাজমান, সৃষ্টির সমস্ত ঐশ্বর্য তার। যখন বৃন্দাবনের গোবরকুড়ানি গোপীরা এই রাসে প্রবেশ করতে পারছে, মহাদেব যখন পুরুষ হয়ে এই রাসে প্রবেশ করতে পারছে, তখন তিনি কেন পারবেন না? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, আপনার এই অহংবোধ ত্যাগ করে বৈরাগ্য জীবন গ্রহণ করতে পারলে এবং রাধারানীর চরণে সেবা করতে পারলে তবেই আপনি রাসে প্রবেশ করতে পারবেন। তখন থেকেই মা লক্ষ্মী এখানে ধ্যান মুদ্রায় বিরাজমান। মনে করা হয় আজও তিনি বৃন্দাবনে প্রবেশাধিকার পাননি। আর জানুয়ারি মাসে এখানে বিশাল মেলা বসে।